নির্বাচন নিয়ে দীর্ঘদিন নানামুখী অবস্থানে থাকতে দেখা গেছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে। তবে সম্প্রতি জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্যদিকে সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছিল বেশ আলোচনায়। তবে এবার করিডোর ও অন্তর্বর্তী সরকার ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন বলে জানিয়েছেন সেনা সদর দফতরের অপারেশনস পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। আজ ২৬ মে দুপুরে সেনাবাহিনীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করিডোরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এই সেনা কর্মকর্তা আরও জানান, করিডোর একটি স্পর্শকাতর ইস্যু। দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে। তাই দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সংবেদনশীল। সেনাবাহিনী এ বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সেনাবাহিনীর ব্রিফিংয়ে আরও জানানো হয়, সরকারের সঙ্গে টানাপোড়েন নেই। দেশের স্বার্থে সেনাবাহিনী আপোষহীন। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সরকারের নির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে। সরকারের সঙ্গে মতপার্থক্য নেই। আরও বলা হয়, গত ৫ আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। সেনাবাহিনী জানায়, সীমান্তে পুশ ইন কোনোভাবে কাম্য নয়। সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে। তবে এখনও সক্রিয়ভাবে কাজ করছে বর্ডার গার্ড, বাংলাদেশ বা বিজিবি। তবে যদি কোনো কারণে প্রয়োজন হয় বা সরকার আদেশ দিলে এ বিষয়ে সেনাবাহিনীও কাজ করবে। এদিকে কেএনএফ এর জন্য তৈরি চট্টগ্রামে ৩০,০০০ ইউনিফর্ম উদ্ধার প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেন, কেএনএফ কুকি জনগোষ্ঠীর সংগঠন। পুরো সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ১২,০০০। তাহলে ৩০,০০০ ইউনিফর্ম কেন বানানো হচ্ছিল? এর কতটুকু সত্যতা এবং নেপথ্যে কি আছে, সব সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। সেনাবাহিনীর অপারেশনস পরিদফতরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মব ভায়োলেন্স ও সামাজিক নিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।